হয়েছে যাতে বিচার যাতে বিচার বিভাগ স্বাধীন হয়, প্রধান বিচারপতি যেন প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী চাটুকার কোন ব্যক্তি যেন প্রধান বিচারপতি না হয়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা প্রস্তাব আছে মৌলিক, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন। আপনারা জানেন যে সরকারি নিয়োগ হয়, সরকারি চাকরি হয়, তারপরে সরকারি চাকরি থেকেই দেশের প্রশাসনের সমস্ত কর্মকর্তারা ধীরে ধীরে সেখান থেকে প্রমোশন পায়। কথা ঠিক কিনা? আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হবে এই, যেই দল ক্ষমতায় আসে সেই দল তার দলীয় নেতা কর্মী পান্ডা গুন্ডাদেরকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা সেখানে নিয়োগ দান করে। এই জন্য আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে দেশের জনগণের বন্ধু প্রতিষ্ঠান, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত প্রতিষ্ঠান, পুলিশ বাহিনী আর রাষ্ট্রের জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে পারত না। বরং পুলিশের অবস্থা কি হয়েছিল? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে আরেক লীগ হয়েছিল পুলিশ লীগ। আমরা আর কোনদিন এভাবে চাই না যে এখন আগামী দিনে জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দলের পরে পুলিশ দল হবে, সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই পুলিশ এবং প্রশাসন দেশের জন্য, জনগণের জন্য নিরপেক্ষভাবে তারা কাজ করবে। সেজন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে পিএসসির মাধ্যমে এমন ভাবে সরকারি নিয়োগগুলো দেওয়া হবে যেখানে দলীয় বিবেচনায় নিয়োগ হবে না। এইভাবে একটার পর একটা প্রস্তাবনা। সর্বশেষ হলো আরেকটা প্রস্তাবনা হলো তত্ত্বাবধায়ক সরকার যখন হবে, একটা নির্বাচিত সরকারের ক্ষমতার মেয়াদ শেষে, সেই তত্ত্বাবধায়ক সরকার যেন কোন দলীয় আধিপত্যবাদের শিকার না হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপর যেন কোন দলের আধিপত্য না থাকে। যেভাবে 2006 সালে এই বিএনপি কেএম হাসানকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গিয়ে বাংলাদেশে 111 এবং লগি বৈঠক তাণ্ডব হয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার সুন্দরভাবে হবে, ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে গঠিত হবে।